আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ২০-২২ হাজার টাকার মধ্যে এমন ৩টা ফোন যেটা আছাড় দিলেও ভাঙবে না, ডিসপ্লে নষ্ট হবে না, থাকছে 5G পাওয়ারফুল প্রসেসর এবং বিশাল ব্যাটারি, যা একবার ফুল চার্জে ২ থেকে ৩ দিন তো অবশ্যই আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো এমন ৩টা ফোন নিয়ে আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতে আমি যে ফোনটার কথা বলবো এটা সেকেন্ড হ্যান্ড বা ইউজ ফোন, গুগলের পিক্সেল 7 এবং ২১,৫০০ টাকার মধ্যে। আমার মনে হয় এর থেকে বেটার কোনো স্মার্টফোন মার্কেটে নাই। ২০২৩ সালের শেষের দিকে এই ফোনটা লঞ্চ হলো, এখনও এই ফোনটার ব্যাপক চাহিদা আছে। ডিজাইনে ডেফিনেটলি ফ্ল্যাগশিপ ফোনের একটা ভাইব পাবেন। সামনে গ্লাস, পেছনে প্লাস্টিক, তার মাঝখানে আছে অ্যালুমিনিয়াম ফ্রেম। IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে। চাইলে আপনি একটা সিমের পাশাপাশি ই সিম ব্যবহার করতে পারবেন। অনেকেই নেটওয়ার্ক ইস্যুর কারণে সাধারণত পিক্সেলের ফোনগুলো কিনতে চায় না, বাট এই ফোনটার মধ্যে সেই প্রবলেমটা ফিক্স করা হয়েছে, কারণ টেনসর G2 চিপ এই ফোনটায় ব্যবহার করা হয়েছে। তার থেকেও বড় কথা, 50, 60, 70 হাজার টাকার ফোনের যে ক্যামেরা সেটআপ আছে তার থেকেও বেটার ক্যামেরা সেটআপ পিক্সেল 7 মধ্যে আপনারা পাবেন। এর ব্যাক সাইডে 64 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা থাকছে, তার পাশে 13 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে এবং ফ্রন্ট ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের। আর পিক্সেলের ক্যামেরা বরাবরই অনেক ভালো হয়ে থাকে, বিশেষ করে এটার পোর্ট্রেট লেন্সটা অসাধারণ। তাছাড়া এই ফোনের বোথ ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 30fps এর পাশাপাশি 1080p 60fps এ ভিডিও করতে পারবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর বা টুকটাক ভিডিও বানান তাদের জন্য আমি বলবো এটা একটা আদর্শ ক্যামেরা। এছাড়া গুগলের নিজস্ব চিপ টেনসর G2 এই ফোনটা ব্যবহার করা হয়েছে, যা UFS 3.1 স্টোরেজ টাইপ সাপোর্টেড। গুগলের প্রত্যেকটা ফোনই কম বেশি গরম হয়, এই ফোনটাও তার ব্যতিক্রম না। ব্যাটারি আছে 4385 mAh এবং 8 ওয়াট ফাস্ট চার্জিং ফোনটা সাপোর্ট করে। আর রয়েছে 7.5 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এই ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ এবং 90 হার্জ হাই রিফ্রেশ সাপোর্ট করে। ডিসপ্লের উপরে রয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ভিডিও বা মুভি দেখে অনেক এনজয় করবেন, কারণ উপরে নিচে দুই দিকে আছে ডুয়েল স্পিকার। এখন এই ফোনটা কেনার সময় আপনাকে জেনে বুঝে যাচাই বাছাই করে কিনতে হবে, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড বা ইউজ ফোন। যদি আমাদের থেকে কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে শপের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছুই দেওয়া থাকলো। এরপর যে ফোনটার কথা বলতে গেলে সব দিক থেকে পারফেক্ট এবং অলরাউন্ডার একটা স্মার্টফোন, মোটো G57 পাওয়ার, যেটার বর্তমান দাম হচ্ছে 20,999 টাকা, 828GB ভেরিয়েন্টের। রিয়ারে রয়েছে ইকো লেদার ফিনিশ, সাইড ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের, তার পাশাপাশি মিলিটারি স্ট্যান্ডার্ড 18X এর সার্টিফিকেশন রয়েছে, যার ফলে হাত থেকে পড়ে গেলে সমস্যা হওয়ার কথা না, এবং IP64 এর রেটিং আছে। ফোনটার রিয়ারে আপনারা তিনটা ক্যামেরা পাবেন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল সনি ALOIT600, এর পরেরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। মোট কথা ক্যামেরা সেটআপটা কিন্তু খারাপ না, 2K 30fps এ ভিডিও করতে পারবেন ফোনটার বোথ ক্যামেরা দিয়ে। এই ফোনের ডিসপ্লে সাইজ হলো 6.72 ইঞ্চ, যা মূলত ফুল HD প্লাস 120 হার্জ রিফ্রেশ প্যানেল। 1080p হলো এর পিক ব্রাইটনেস। কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন রয়েছে। যদিও লো চিন বেশ খানিকটা মোটা, HDR এর সাপোর্টটা নাই, তারপরও বলবো এই ডিসপ্লেটা খারাপ না। চিপসেট হিসেবে আছে স্ন্যাপড্রাগন 6S Gen 4, যা 4nm এর একটা চিপ, LPDDR4X র্যাম টাইপ, আর UFS 2.2 হলো এটা স্টোরেজ টাইপ। আন্ত স্কোর আসছে অলমোস্ট 8 লাখ। তাছাড়া আউট অফ দ্য বক্স এটা রান করছে অ্যান্ড্রয়েড 16-এ, সেই সাথে রয়েছে মোটর হ্যালো UI। তো G57 পাওয়ার এর আরেকটা স্ট্রং দিক হচ্ছে ব্যাটারি। এটার মধ্যে আছে 7000 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি, সেই সাথে বক্সে থাকছে 33 ওয়াটের একটা চার্জার। সো আমার মনে হয় 20,000 টাকার আশেপাশে আপনার বাজেট থাকলে মোটো G57 পাওয়ার এই ফোনটাও দেখতে পারেন। এরপর আপনার বাজেট 21,490 টাকা হয়ে থাকলে আমার পছন্দের এই ফোনটা দেখতে পারেন, স্যামসাং গ্যালাক্সি M36। খুব বেশি আগের ফোন না, 2025 সালের শেষের দিকে মার্কেটে এই ফোনটা আসছে। এর 628 দাম হচ্ছে 21,490 টাকা, যেটার পারচেস লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো প্রথমত স্যামসাংয়ের দামি ফোনগুলোর মতোই এই ফোনটার ডিজাইন, তবে সামনের দিকে চলে আসলে সেই ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে এর পাঞ্চল ডিসপ্লের কারণে। লোয়ার চেন বেশ খানিকটা মোটা, বাট ডিসপ্লেটা কিন্তু সুপার অ্যামোলেড, 120 হার্জ হাই রিফ্রেশ রয়েছে এবং ডিসপ্লেকে পরিবেশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস দ্বারা। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব একটা চিপ Exynos 1380 এবং 6 বছরের ওএস আপডেট পাওয়া যাবে। ক্যামেরা সেকশনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের। আর এই ফোনটার বোথ ক্যামেরাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30fps এ, সাথে ওআইএস থাকা স্টেবল ফুটেজ পাবেন। তাছাড়া গ্যালাক্সি M36 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং ফোনটা সাপোর্ট করে।
মোট কথা গ্যালাক্সি M36 5G সব দিক থেকে গোছানো একটা প্যাকেজ। সফটওয়্যার এক্সপিরিয়েন্স লম্বা সময় ধরে পাবেন, ইউজার এক্সপিরিয়েন্স ভালো আছে, সেই সাথে স্যামসাংয়ের ডিভাইস বলে কথা। এখন এই 3টা ফোনের পারচেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই ফোনগুলো কিনতে পারবেন। আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।